আজকে আমরা রান্না করব পেঁয়াজ কলি ভাজি, লাউয়ের শাক এবং সব কিছু দিয়ে একটা সবজি। এই যে দেখুন আমাদের চুলা ধরানো হয়েছে, এখন এখানে রান্না করব। আমি রসুন দিয়ে লাউয়ের শাকটা ভাজি করলাম। লাউ শাক সকালবেলা তো আপনাদেরকে আমাদের জমি দেখালাম, সেখানে লাউয়ের শাক কুমড়া শাক করা হয়েছে, সেখান থেকে শাক তুলে এনেছিলাম। আসলে নিজেদের জমি থেকে বা বাড়ির আঙিনা থেকে সতেজ সবজি এনে রান্না করে খাওয়াটা, এটা আসলে অনেকটা আনন্দের এবং খেতেও অনেকটা ভালো লাগে, যেটা নাকি হয়তো বা বাজার থেকে কিনে আনলে ওই স্বাদটা অনুভব করা যায় না। তো আমি এই শাক ভাজিটা করার পরে সবজিটা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখুন আমার শাক ভাজি রান্নাটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। আমার ছেলেরা মাছ বেশি একটা খেতে পছন্দ করে না, বিশেষ আমি মাঝে মাঝেই সবজি রান্না করি, ওরা সবজি ভাজি এই আইটেমগুলি খেতে বেশি পছন্দ করে। তো এটা একটা ফুলকপি, টমেটো, আলু, গাজর দিয়ে ডাঁটা দিয়ে একটা সবজি রান্না করেছি। এটার মধ্যে আমি কালি জিরা সম্বার দিয়েছি। আমাদের মধ্যে নিরামিষ রান্নায় বেশিরভাগই কালি জিরা, পাঁচফোড়ন, সাদা জিরা ব্যবহার করা হয়। তো সবজিটা রান্না করার পরে আমি পেঁয়াজের কলিটা আলু দিয়ে ভাজি করে নিলাম। ওরা সব সময় মানে আলু আইটেমের যে কোনো খাবার, যেমন ধরেন আলু দিয়ে সবজি রান্না করা বা আলু ভাজি, আলু ভর্তা, এইসব খাবারগুলি ওরা বেশি পছন্দ করে। যার কারণেই মানে মাছ, ডাল এসব খাবারের সাথে সবসময় আমি যে কোনো আলুর একটা আইটেম রাখতে চেষ্টা করি। ধরেন আলু ভাজি অথবা আলু ভর্তা, আর যদি ভাজি বা ভর্তা না হয় সেক্ষেত্রে আলুর একটা সবজি হলো ওদের জন্য রান্না করতে হয়। এই যে দেখুন আমার সবজিটার কালার কেমন হয়েছে। আমি আমার যেহেতু গ্যাসের সমস্যা, তার কারণে আমি একটু তেল কম খাই খাবারের মধ্যে। আমি তেলের খাবার বেশি খেলে, ভাজি আইটেম বেশি খেলে আমার খুব গ্যাসের সমস্যা হয়, যার কারণে আমি খুব কম তেলে রান্না করি। আর এমনিতে আমার বড় ছেলেও যদি খাবারের ভিতরে তেলটা বেশি দেখে তাহলে ও অনেক রেগে যায়, তার জন্য আমাকে কম তেল দিয়ে রান্না করতে হয়। তো আমার নাতি উঠানে বসেছিল, মাঝে মধ্যে আমি রান্না করতে করতে ওকে ডেকে ডেকে দুষ্টামি করি। তা আমি যখন মোবাইলটা নিয়ে ওর সামনে আসলাম, ও ভাবতেছে যে আমি ওর ছবি তুলছি। ও উঠে দৌড়ে এসে এসে আমার কাছে আসছে যে মোবাইলে ছবি দেখব, যে আমি ওর কি ছবি তুললাম। হচ্ছে আমাদের বাড়ি দেখতে এসেছে রাস্তা, দেখুন সবুজ প্রকৃতি, চারপাশে পুকুর, তাল গাছ। গ্রাম বলতেই তো গাছগাছালি, পুকুর, নদী এসব থাকবে, যা নাকি পরিবেশটাকে আরো অনেক বেশি সুন্দর করে তোলে। গ্রামে থাকা মানে আমার কাছে মনে হয় যে স্বর্গে থাকা। দেখুন অসাধারণ। এখন দিয়ে রাস্তায় দাঁড়ালে গাড়ি দিয়ে যাব, গাড়িতে উঠে চলে যাব। তো আমার সাথেই থাকুন সবাই। তো কিছুক্ষণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকার পরে গাড়ি পেলাম। তো সিএনজিতে উঠে আমি দাগনভূঞার দিকে রওনা হলাম। আমার ভাইয়ের কিছু টাকার প্রয়োজন পড়েছিল, তো আমার কাছে কিছু টাকা ধার চেয়েছে। তো সেই টাকা তোলার জন্য আমি ব্যাংকে যাচ্ছি।
তো সঙ্গেই থাকুন। যেহেতু বাজারে যাচ্ছি সেই হিসেবে তো টুকিটাকি কেনাকাটা করাই হবে। তো কি কি কিনলাম আপনাদের সাথে আবার শেয়ার করব। আসার সময় একটা রিক্সা ড্রাইভার, ওনাকে নিয়ে সেদিন আমি বাড়ি এসেছিলাম। তো আমাকে দেখি দৌড়ে আসলো যে আমি যাব আপনার সাথে, আমার ব্যাগগুলিও গাড়ির মধ্যে তুলে দিল। এর কারণ হচ্ছে সেদিন আমি ওনার যেই প্রাপ্য ভাড়া তার থেকে আরও 10টা টাকা ওনাকে বেশি দিয়েছি। ওনার মুখের হাসি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে সে অনেক খুশি হয়েছে। আর আমি না ড্রাইভারদের টাকা দেওয়ার সময় কখনো কৃপণতা করি না। এই গরিব মানুষদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়। কারণ ওরা যদি আমার থেকে 10-20 টাকা বেশি নেয়, আমার এই 10 টাকার 20 টাকা দিয়ে সে কখনো বড়লোক হয়ে যেতে পারবে না। এই জিনিসগুলি আমার ভিতরে কাজ করে সবসময়। তো আমি বাজারে গেলেই আমার ছেলেদের কাজ হচ্ছে আমি বাজার থেকে কি আনলাম ব্যাগ ঘুরে ঘুরে দেখবে। জিলাপি ওদের জন্য, আমার বড় ছেলের জিলাপি খুব পছন্দ। জিলাপি খেতে অনেক ভালোবাসে, আমারও জিলাপি খেতে অনেক পছন্দ। এখানে টুকিটাকি মুদি বাজার করেছি, মুগ ডাল, মশলা, সাবান, চাল, দুধ পাউডার, মটর ডাল। আর এই যে দেখুন, আমার জন্য আমি জুতা কিনেছি এক জোড়া, আমার ছোট ছেলে প্রান্তিকের জন্য জুতা কিনেছি এক জোড়া, আর 2টা মুড়ি এনেছি। বড় ছেলে কাটছে, আপনাদেরকে দেখাবো এখন। আমার ছেলের কাজ দেখেন, সে মুরগি কাটতে পারবে কিন্তু মুরগির নাড়ি বুড়ি কাটতে পারবে না। আমাকে বলতেছে যে মুরগির নাড়ি বুড়ি কেটে দেওয়ার জন্য ওই যে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি যদি এতটুকু করি তাহলে তার কিসের প্রয়োজন বলেন? এখন আমাকে এগুলি কাটতে হবে। তো সারাদিনের কর্মব্যস্ততা শেষে এখন সন্ধ্যা হলো। প্রান্তিক প্রিয়াংশু পড়তে বসবে, তার আগে প্রান্তিকের নাচের প্রোগ্রাম আছে সামনে, স্কুলের নাচ, গান এবং অভিনয়ের। এখন সন্ধ্যার সময় পড়ার আগে দিয়ে একটু প্রান্তিক নাচের প্র্যাকটিস করবে, তারপরে গানের প্র্যাকটিস করবে, তারপর ওকে নিয়ে পড়াতে বসবো। এখন প্রান্তিক তার নাচটা প্র্যাকটিস করবে। তো প্রান্তিকের নাচটার সাথে গানটা ছিল নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে। গানটা দিলাম না, কপিরাইট আসার সম্ভাবনা যেহেতু থেকে যায়, সেই কারণে আমি এখানে আর গানটা ইউজ করলাম না। আমি ততটা ভালো জানি না, তারপরও মনের ভিতর ভয় থেকে যদি কোনো কারণে কোনো ইস্যু দেখা দেয় সেক্ষেত্রে আপনারা আর ভিডিওটাই দেখতে পারবেন না, যার কারণে আমি গানটা রিমুভ করে দিলাম। প্রান্তিকের নাচের প্র্যাকটিস শেষ করলাম, সময় কম যেহেতু ওরা আবার পড়তে বসবে, স্কুলের পড়া আছে আর প্রত্যেক দিনই এই জিনিসগুলি করতে হয়, যার কারণে নাচটা বেশি করতে পারেনি। 3বার প্র্যাকটিস করলো, এখন গান প্র্যাকটিস করবে, তারপরে পড়তে বসবে। আবার সকাল সকাল উঠতে হয়। হ্যাঁ প্রান্তিক, গানটা করো। প্রান্তিকের গান করা শেষ, এখন পড়তে বসবে।
লেখাপড়া শেষ করে ওদের খাবার খাওয়ার পরে এরা শুয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।